23 এপ্রিল 2020 গাজীপুরের শ্রীপুরের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় একই পরিবারের 4 সদস্যের মরদেহ। নিহতদের মধ্যে ছিলেন একজন মা, তার 2 কিশোরী মেয়ে এবং মাত্র 6 বছরের এক প্রতিবন্ধী শিশু। তদন্তে উঠে আসে আরও ভয়াবহ তথ্য। নিহত 4 জনের মধ্যে 3 জনকে হত্যার আগে নির্যাতন করা হয়েছিল। ঘটনার মাত্র 4 দিন পর পুলিশ গ্রেফতার করে 17 বছরের এক কিশোরকে। তার নাম পারভেজ। জিজ্ঞাসাবাদে পারভেজ স্বীকার করে যে এই 4টি হত্যাকাণ্ড সে একাই ঘটিয়েছে। ঘটনাস্থল থেকে পাওয়া কিছু আলামত এবং তার কাছ থেকে উদ্ধার হওয়া কিছু জিনিসপত্রও যেন সেই কথারই প্রমাণ দিচ্ছিল। কিন্তু প্রশ্ন ছিল একটাই, একজন 17 বছরের কিশোর কি সত্যিই একা এত বড় একটি অপরাধ ঘটাতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক বছর আগে। পরিবারের কর্তা রেজওয়ান হাসান কাজল জীবিকার জন্য মালয়েশিয়ায় কাজ করতেন। সেখানেই তার পরিচয় হয় ইন্দোনেশিয়ান নারী ফাতেমার সঙ্গে। পরে তারা বিয়ে করেন এবং 3 সন্তান নিয়ে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরিবারটি ছিল সুখী ও সচ্ছল, কিন্তু তাদের আশপাশেই ঘুরে বেড়াত এক বিপজ্জনক কিশোর। তার নাম পারভেজ। নোরা নামের বড় মেয়েটিকে সে প্রায়ই বিরক্ত করত। এমনকি একবার চুরির উদ্দেশ্যে তাদের বাড়িতে ঢুকেও ধরা পড়ছিল, কিন্তু পরিবারের অনুরোধে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। তদন্তে জানা যায় এর আগেও পারভেজ একটি শিশু হত্যা মামলায় অভিযুক্ত ছিল। অল্প বয়সের কারণে সে শিশু আইনের আওতায় বিচারাধীন ছিল এবং পরে জামিনে মুক্তি পায়। এই ঘটনার পর থেকেই পুলিশ পারভেজকে প্রধান সন্দেহভাজন হিসেবে দেখতে শুরু করে। গ্রেফতারের পর পারভেজ যে গল্প বলেছিল তাতে দাবি করা হয় সে একাই বাড়িতে ঢুকে চুরি করতে গিয়ে সবাইকে হত্যা করেছে। প্রথমে মনে হয়েছিল মামলা সমাধান হয়ে গেছে, কিন্তু তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে শুরু করে নতুন নতুন অসঙ্গতি। একজন কিশোরের পক্ষে একা 4 জনকে নিয়ন্ত্রণ করা, দীর্ঘ সময় ধরে বাড়ির ভেতরে অবস্থান করা এবং পুরো ঘটনাটি ঘটানো বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছিল না। এ সময় তদন্তে যুক্ত হয় র্যাব, আর সেখান থেকেই বেরিয়ে আসে পুরো ঘটনার আসল চিত্র। তদন্তে জানা যায় এই হত্যাকাণ্ডের পেছনে ছিল একটি সংঘবদ্ধ দল। মূল পরিকল্পনাকারী ছিল কাজিম নামে এক ব্যক্তি, যে পেশায় রিকশা চালক হলেও জুয়া ও নেশায় আসক্ত ছিল। ফাতেমার স্বামী বিদেশ থেকে অনেক টাকা পাঠাতেন। এলাকায় এমন গুজব ছড়িয়ে পড়ে যে তাদের বাড়িতে নাকি 20 লাখ টাকা রাখা আছে। এই গুজবই কাজিমের মনে লোভ সৃষ্টি করে। সে কয়েকজন সহযোগীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করে, আর বাড়িতে ঢোকার জন্য ব্যবহার করে নিজের ছেলে পারভেজকে। 22 এপ্রিল গভীর রাতে তারা বাড়িতে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকে তারা জানতে পারে যে কথিত 20 লাখ টাকা আসলে বাড়িতে নেই। এরপর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ডাকাতি দ্রুত রূপ নেয় এক নৃশংস অপরাধে। ঘটনা সেখানেই থেমে থাকেনি। নিস্তব্ধ রাতে তারা এতটাই কঠোর হয়ে যায় যে ফাতেমা সহ প্রত্যেককে একে একে একটা লম্বা সময় ধরে কষ্ট দিয়ে শারীরিক নির্যাতন, ধর্ষণ করা হয়। এতটাই নিচে নেমে গিয়েছিল তারা। ঘটনার সাক্ষী যেন কেউ বেঁচে না থাকে সেই উদ্দেশ্যে একে একে হত্যা করা হয় পরিবারের 4 সদস্যকে। সবশেষে পরিকল্পনা অনুযায়ী পারভেজকে শেখানো হয় পুরো দোষ নিজের কাঁধে নিতে, কারণ তার বয়স কম ছিল। তদন্তের শুরুতে পরিকল্পনা কাজও করেছিল, কিন্তু র্যাবের পৃথক তদন্তে একে একে বেরিয়ে আসে কাজিম এবং তার সহযোগীদের সম্পৃক্ততার তথ্য। পরে অভিযুক্তরা গ্রেফতার হয় এবং মামলার বিস্তারিত চিত্র প্রকাশ্যে আসে। এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিক হল, যে টাকার লোভে পুরো অপরাধটি সংঘটিত হয়েছিল সেই টাকা বাস্তবে কখনো ওই বাড়িতে ছিলই না। অর্থাৎ একটি গুজব, কিছু মানুষের সীমাহীন লোভ এবং বিকৃত মানসিকতার কারণে প্রাণ হারিয়েছিল একটি সম্পূর্ণ পরিবার। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অপরাধের শুরু সবসময় অস্ত্র দিয়ে হয় না। অনেক সময় অপরাধের শুরু হয় মানুষের মনের ভেতর জন্ম নেওয়া লোভ থেকে, আর সেই লোভই একসময় ধ্বংস করে দেয় সবকিছু। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।